হ্যালো স্টুডেন্ট, আই এম সঞ্চিতা পাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বায়োলাইনেট। বং বায়োলাইনেটের নতুন একটা কোশ্চেন আনসার সিরিজে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিন থেকে আমরা এনএম জেএনএম এ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করছি। আগের দিনে 2023-এর কোশ্চেন পেপারটা লাইফ সায়েন্সের সমস্তটা সলভ করেছিলাম। আজকে নিয়ে এসেছি 2022-এর শিফট 1-এর কোশ্চেন, যেগুলো আমরা সলভ করব। তো চলো দেরি না করে ক্লাসটা স্টার্ট করি। প্রথম কোশ্চেন কি রয়েছে দেখো, পানীয় জলে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতির জন্য যে রোগটি হয়। চারটে অপশন রয়েছে: অ্যাডাম সিনড্রোম, ব্লু বেবি সিনড্রোম, ব্লুবেরি সিনড্রোম, টার্নার সিনড্রোম। পানীয় জলে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতিতে যে রোগটি হয় সেটি হলো অপশন বি, ব্লু বেবি সিনড্রোম। এরপরে 2 নম্বর কোয়েশ্চেন রয়েছে দেখো, 2 নম্বর কোয়েশ্চেন: সমস্ত অঙ্গের যা থাকে অনুরূপ গঠন ও অভিন্ন কার্য, বিভিন্ন গঠন ও কার্য বিভিন্ন, অনুরূপ গঠন কিন্তু কার্য বিভিন্ন, বিভিন্ন গঠন কিন্তু কার্য অভিন্ন। এখানে যে সঠিক অপশনটা হয়ে যাবে সেটা হবে অপশন সি, গঠন অনুরূপ সমস্ত অঙ্গের গঠন একই হয় কিন্তু কাজ আলাদা হয়। অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। এর পরের 3 নম্বর কোয়েশ্চেন রয়েছে দেখো, কোনটি ইনস্টিটিউট সংরক্ষণ নয়? জাতীয় উদ্যান, চিড়িয়াখানা, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ। অর্থাৎ এখানের মধ্যে কোনটা এক্সিটিউ সংরক্ষণ সেটা জানতে চেয়েছে। এখানে যে সঠিক অপশনটা হয়ে যাবে চিড়িয়াখানা। চিড়িয়াখানা একটি এক্সিটিউ সংরক্ষণের উদাহরণ, বাকিগুলো সব ইনস্টিটিউ সংরক্ষণ। তো এর পরে রয়েছে 4 নম্বর কোয়েশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নিউরো ট্রান্সমিটার নয়? চারটে অপশন রয়েছে: অ্যাসিটাইল কোলিন, ডোপামিন, ইনসুলিন, গ্লুটামেট। নিউরো ট্রান্সমিটার নয় হয়ে যাবে ইনসুলিন। ইনসুলিন একটা হরমোন, বাকিগুলো অ্যাসিটাইল কোলিন, ডোপামিন, গ্লুটামেট, এই তিনটেই নিউরো ট্রান্সমিটার। এরপরে 5 নম্বরের কোয়েশ্চেন রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি লোকাল হরমোনের উদাহরণ? চারটে অপশন রয়েছে: থাইরক্সিন, অ্যাড্রিনালিন, টেস্টোস্টেরন, সেরোটোনিন। লোকাল হরমোন অর্থাৎ যে হরমোনগুলো উৎপত্তি স্থানেই তাদের কার্য সম্পন্ন করে সেগুলোকে বলা হয় লোকাল হরমোন। এখানে লোকাল হরমোনের উদাহরণ হয়ে যাবে টেস্টোস্টেরন। এরপরে 6 নম্বর কোয়েশ্চেন রয়েছে দেখো, 6 নম্বর কোয়েশ্চেনে দ্য মুভমেন্ট, বিপরীত মেরুর দিকে ক্রোমাটিডের চলন কোন দশার বৈশিষ্ট্য? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ নাকি টেলোফেজ? অ্যানাফেজীয় চলন অ্যানাফেজ দশায় দেখা যায়, অর্থাৎ এই যে ক্রোমাটিড দুটো বিপরীত মেরুর দিকে যায় এই চলনটাকে অ্যানাফেজীয় চলন বলা হয়, আর এটা অ্যানাফেজ দশাতেই দেখা যায়। অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। 7 নম্বর কোয়েশ্চেন দেখো, 7 নম্বর কোয়েশ্চেন রয়েছে, মানুষের কানের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? চারটে অপশন রয়েছে: কানের ক্ষুদ্র অস্থি সমূহ, ওভাল উইন্ডো, অর্ধবৃত্তাকার নালী নাকি ইউস্টেচিয়ান নালী। মানুষের কানের যে অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে সেটা হলো অর্ধবৃত্তাকার নালী। এরপরে 8-এর যে কোয়েশ্চেনটা রয়েছে দেখো, কোন গোষ্ঠীর সব উপাদানগুলোই জীবাণু বিয়োজ্য? এখানে যে অপশনগুলো রয়েছে দেখো, প্রথমের যে অপশনটা দেখো, ঘাস, ফুল আর চামড়া, এই তিনটে কিন্তু জীবাণু দ্বারা বিয়োজ্য হয়ে যায়। বাকি যে অপশনগুলোতে দেখো, কাঠ, একটাতে প্লাস্টিক রয়েছে, কাঁচ রয়েছে দুটোতে, ওই প্লাস্টিক আর কাঁচ কিন্তু জীবাণু দ্বারা বিয়োজ্য হয় না, সেজন্য অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 9 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে, ভারতের কোন হটস্পটে একশৃঙ্গ গন্ডার তুমি দেখতে পাবে? চারটা অপশন রয়েছে: পশ্চিমঘাট, সুন্দরল্যান্ড, ইন্দাবার্মা, পূর্ব হিমালয়। এখানে যে সঠিক আনসার হয়ে যাবে পূর্ব হিমালয়। এরপরে 10 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে দেখো, সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কযুক্ত? জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ। সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত। 11 নম্বর কোয়েশ্চেন রয়েছে, মটর গাছের কোন বৈশিষ্ট্যটি মেন্ডেল তার পরীক্ষার জন্য নির্বাচন করেননি? বীজের আকৃতি, কাণ্ডের দৈর্ঘ্য, ফুলের রং, পাতার মাপ। মেন্ডেলের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে বীজের আকৃতি, কাণ্ডের দৈর্ঘ্য, ফুলের রং এই সবগুলোই রয়েছে। যেটা নেই সেটা হলো পাতার মাপ। অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 12 নম্বর কোয়েশ্চেন রয়েছে, যে নাইট্রোজেনাস বেসটি আরএনএতে পাওয়া যায়, আরএনএতে পাওয়া যায় কোনটা হবে? চারটে অপশনের কি কি রয়েছে দেখো, অ্যাডেনিন, সাইটোসিন, ইউরাসিল, গুয়ানিন। অ্যাডেনিন, সাইটোসিন আর গুয়ানিন হবে না, ইউরাসিল হয়ে যাবে। ইউরাসিল আরএনএতে পাওয়া যায়, বাকিগুলোও পাওয়া যায়, কিন্তু এতে ডিএনএতে থাইমিন পাওয়া যায়, আর এতে আরএনএতে ইউরাসিল পাওয়া যায়। এই দুটো বেশি এক্সচেঞ্জ হয়, বাকিগুলো সব আরএনএতেও থাকে। অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন আরএনএতেও থাকে আর ডিএনএতেও থাকে। শুধুমাত্র এখানে যে অপশনের মধ্যে শুধুমাত্র যেটা আরএনএতে পাওয়া যায় সেটা হবে ইউরাসিল। এরপরে যেটা 13 নম্বর কোয়েশ্চেন রয়েছে, পাউরুটি তৈরিতে যে ছত্রাকটি ব্যবহৃত হয়, অ্যাসপারজিলাস নিগার, পেনিসিলিয়াম নোটেটাম, মিউকর মিউসেডো, স্যাকারোমাইসিস সেরিভিসি। পাউরুটি তৈরিতে যে ছত্রাক ব্যবহৃত হয় সেটা ইস্টের বিজ্ঞানসম্মত নাম স্যাকারোমাইসিস সেরিভিসি। এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 14 নম্বর কোয়েশ্চেন রয়েছে, ল্যাক্টোব্যাসিলাস আমাদের জন্য উপকারী এর কারণ কি? এটি মানুষের দেহ থেকে বিষাক্ত পদার্থ নষ্ট করে, এটি খাবার ও পুষ্টির শোষণে সাহায্য করে, এটি নাইট্রোজেনকে ফিক্সড করতে সাহায্য করে, এটি ডায়রিয়া সৃষ্টি করে। এখানে সঠিক অপশনটি হয়ে যাবে অপশন বি,
এটি খাবার পরিপাক আর পুষ্টি শোষণে সাহায্য করে। 15 নাম্বার কোশ্চেন কি রয়েছে দেখো, বিওডি বাড়লে জলাশয়ে কোন গ্যাসটির চাহিদা বাড়ে? অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, অ্যামোনিয়া নাকি হাইড্রোজেন সালফাইড? এখানে যে সঠিক অপশনটা হয়ে যাবে বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ অক্সিজেনের চাহিদা বাড়ে। অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে এইডস রোগের কারণ ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ছত্রাক। এইডস একটি ভাইরাস ঘটিত রোগ, অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। এইডস এইচআইভি ভাইরাসের জন্য হয়, তো অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 17 নম্বর কোশ্চেন রয়েছে, প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটি যে বিজ্ঞানী দ্বারা প্রস্তাবিত? ডারউইন, ল্যামার্ক, ডিব্রিস, মেন্ডেল। প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব ডারউইনের দ্বারা প্রস্তাবিত। তো এরপরে 18 নম্বর কোশ্চেন কি রয়েছে? 18 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত উদ্ভিজ্জ পদার্থের কোনটি ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হয়? ক্যাফিন, কুইনাইন, মরফিন, রেজিন। ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয় কুইনাইন, যেটা সিঙ্কোনে গাছের ছাল থেকে পাওয়া যায়। অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। এরপর নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ম্যানগ্রোভ অভিযোজন কৌশলের অন্তর্গত নয়? লবণাক্ত জল সহনশীলতা, নিউমেটোফোর গঠন, মাংসল কাণ্ড ও পাতা, ভিভিপেরাস, অঙ্কুরোদ্গম। লবণাক্ত জল সহনশীলতা, এটা ম্যানগ্রোভের অভিযোজন কৌশল। নিউমেটোফোর অর্থাৎ শ্বাসমূল গঠন করে, এটাও ম্যানগ্রোভের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। ভিভিপেরাস, অঙ্কুরোদ্গম, এটাও ম্যানগ্রোভের অভিযোজনের বৈশিষ্ট্য, কিন্তু যেটা নয় সেটা হয়ে যাবে অপশন বি, মাংসলক কাণ্ড ও পাতা। 20 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, কোন ধরনের উদ্ভিদ শীতকালে নিজেদের পাতা ঝরায়? পর্ণমোচী, কনিফার্স, চিরহরিৎ, তৃণ। এখানে যে সঠিক আনসারটা হয়ে যাবে পর্ণমোচী উদ্ভিদ শীতকালে নিজেদের পাতা ঝরায়। লিউকোপ্লাস্ট যাদের কোষে পাওয়া যায়? প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়া, উদ্ভিদ। লিউকোপ্লাস্ট পাওয়া যায়, অপশন বি হয়ে যাবে ছত্রাক কোষে। এরপরে রয়েছে 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেন কি রয়েছে, যে পদ্ধতিতে উভলিগম ফুলের পরাগধানী অপসারণ করা হয় তাকে কি বলা হয়? বাধা, থলিবদ্ধকরণ, ইমাস্কুলেশন, ইতর পরাগযোগ। অপশন সি হয়ে যাবে সঠিক আনসার, ইমাস্কুলেশন পদ্ধতিতে। 23 নম্বর কোশ্চেন কি রয়েছে, উটের লোহিত রক্তকণিকার আকার গোলাকার, ডিম্বাকার, বহুতলক, দণ্ডাকার। উটের লোহিত রক্তকণিকার আকার হবে ডিম্বাকার। এরপরে রয়েছে 24 নম্বর কোশ্চেন, মাইক্রো প্রোপাগেশনের প্ল্যান্টলেটসগুলি কোথায় যেখানে উৎপন্ন হয়? জল, উপযুক্ত মাটি, উপযুক্ত কৃষ্টি মাধ্যম, বালি। এটা হবে উপযুক্ত কৃষ্টি মাধ্যম, অর্থাৎ সুইটেবল কালচার মিডিয়ামে প্ল্যান্টলেটসগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়। এরপর 25 নম্বর কোশ্চেন রয়েছে। 25 নম্বর কোশ্চেন, কোষ বিভাজনের সময় বেমতন্তু ক্রোমোজোমের যে অংশের সঙ্গে যুক্ত থাকে টেলোমিয়ার, সেন্ট্রোমিয়ার, ক্রোমোমিয়ার, নিউক্লিওলার অর্গানাইজার। বেমতন্তু যুক্ত থাকে সেন্ট্রোমিয়ারের সঙ্গে। এরপরে 26 নম্বর কোশ্চেন রয়েছে, মরুভূমির চরম পরিবেশে বসবাসকারী উদ্ভিদদের কি বলা হয়? হাইড্রোফাইটস, মেসোফাইটস, জেরোফাইটস, সিজোফাইটস। অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। মরুভূমিতে যারা বসবাস করে সেই সমস্ত উদ্ভিদদেরকে বলা হয় জেরোফাইটস। 27 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, নিচের কোনটি ইউট্রোফিকেশন প্রক্রিয়ার সময় প্রচুর পরিমাণে পাওয়া যায়? এখানে অপশনগুলো দেখো কি রয়েছে, শৈবাল, ব্লুম রয়েছে, মশার ডিম, প্রভূত জলজ প্রাণী, যে পরিযায়ী পাখি। যে সঠিক অপশনটি হয়ে যাবে শৈবাল ব্লুম। শৈবাল ব্লুম প্রচুর পরিমাণে হয়ে গেলে ইউট্রোফিকেশন দেখা যায়। এরপরে ওটা জলের মধ্যে ঘটে। অনিদ্রা আর উচ্চ রক্তচাপের কারণ? মাটি দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ, জল দূষণ। শব্দ দূষণের ফলে হয় উচ্চ রক্তচাপ আর অনিদ্রা। 29 নম্বর কোশ্চেন আর 30 নম্বর কোশ্চেন, এই দুটো কোশ্চেন হলে ক্যাটাগরি 1 এর সমস্ত কোশ্চেন হয়ে যাবে। দেখো 29 নম্বর কোশ্চেন কি রয়েছে, নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? জিন হলেও নিউক্লিওটাইডের পর্যায়ক্রম, এটা ঠিক আছে। ডিএনএ থেকে এমআরএনএ প্রতিলিপি গঠিত হয়, এটাও ঠিক আছে। জিনকে কোনোভাবেই পরিবর্তিত করা যায় না, জিনের মিউটেশন ঘটে। জিনের মিউটেশন ঘটে, এটাও ঠিক আছে। যেটা এখানে সঠিক নয় সেটা হবে জিনকে কোনোভাবেই পরিবর্তিত করা যায় না, মানে জিনকে পরিবর্তিত করা যায় সেটা সঠিক নয়, জিনকে কোনোভাবেই পরিবর্তিত করা যায় না। এরপরে 30 নম্বর কোশ্চেন রয়েছে, মানুষের প্রান্তীয় স্নায়ুতন্ত্র কত জোড়া স্নায়ু দিয়ে গঠিত হয়? 12 জোড়া, 43 জোড়া, 31 জোড়া, 10 জোড়া। মানুষের প্রান্তীয় স্নায়ুতন্ত্র 43 জোড়া। এরপরে ক্যাটাগরি 2 এর কোশ্চেন। ক্যাটাগরি 2 এর 31 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, ইনহিবিন যেখান থেকে খরিত হয়? ক্যাটাগরি 2 এর উত্তরগুলো একটার বেশি উত্তর হতে পারে। এখানে ইনহিবিন যেখান থেকে খরিত হয় 4টে অপশন রয়েছে, সার্টোলির কোষ, পরিপূরক কোষ, গ্র্যানুলোসা কোষ, সেমিনিফেরাস টিউবিলস। সেমিনিফেরাস টিউবিলসের মধ্যে সার্টোলির কোষ থাকে, সেখান থেকে ইনহিবিন খরিত হয়, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক আনসার আর অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। এর পরের 32 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, হুইচ অফ দ্য ফলোইংস আর পিউরিন বেস? নিম্নলিখিত কোনটি পিউরিন বেস? অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন আর থাইমিন। পিউরিন বেস কোনগুলো হবে? অ্যাডেনিন আর গুয়ানিন পিউরিন বেস।
অপশন এ হয়ে যাবে আর অপশন সি হয়ে যাবে সঠিক আনসার, সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল পিরিমিডিন বেস। এরপরে 33 নম্বর কোশ্চেন কি রয়েছে, ফ্লোয়েমে কোন উপাদানগুলি পাওয়া যায় না, শিবকোষ, ট্রাকিড, কাস্টেলোতন্তু, সঙ্গীকোষ। ফ্লোয়েমে যে উপাদানগুলি পাওয়া যায় সেগুলো হলো শিবকোষ হবে আর সঙ্গীকোষ হবে, অপশন এ আর ডি সঠিক আনসার। বি ডি দুটো জাইলেম কলার অন্তর্গত। এরপরে 34 নম্বর কোশ্চেন রয়েছে, সঠিক বাক্যগুলি শনাক্ত করো। টেলোমিয়ারে হেটারোক্রোমাটিন থাকে, ইউক্যারিওটিক ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন থাকে না, ইউক্রোমাটিন অঞ্চলে সক্রিয় জিন নেই, স্পিন্ডেল ফাইবার সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত। এখানে যে সঠিকগুলো হবে, টেলোমিয়ারে হেটারোক্রোমাটিন থাকে এটা হবে ঠিক, আর ইউক্যারিওটিক ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন থাকে না এটা হবে না। ইউক্যারিওটিক ক্রোমোজোম হিস্টোন প্রোটিন দিয়েই তৈরি হয় আর ডিএনএ দিয়ে। ইউক্রোমাটিন অঞ্চলে সক্রিয় জিন নেই এটাও ভুল, ইউক্যারিওটিক অঞ্চলেই সক্রিয় জিন থাকে। আর যেটা হবে সঠিক সেটা হয়ে যাবে স্পিন্ডেল ফাইবার সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ বেমতন্তু সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত থাকে। এ আর ডি হয়ে যাবে সঠিক আনসার। এর পরের যে কোশ্চেনটা রয়েছে, নিম্নলিখিত কোনগুলির মধ্যে C4 উদ্ভিদের উদাহরণ, আলু, ধান, ভুট্টা, আখ। এর মধ্যে C4 উদ্ভিদ যেগুলো সেটা হচ্ছে ভুট্টা আর আখ, অপশন সি ডি হয়ে যাবে সঠিক আনসার। 36 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মশাবাহিত রোগ, ডেঙ্গু, ম্যালেরিয়া, পিতজ্বর, জলবসন্ত। এখানে জলবসন্ত বাদে সবগুলোই মশাবাহিত রোগ, ডেঙ্গু, ম্যালেরিয়া, পিতজ্বর, অপশন এ বি সি সঠিক আনসার হয়ে যাবে। এর পরের কোশ্চেন, টিএমভি সম্পর্কিত কোন উক্তিগুলি ভুল, এটি একটি ব্যাকটেরিওফাজ, এটির জেনেটিক পদার্থ হলো আরএনএ, এটি একটি আইসোহেড্রাল ভাইরাস, এটি তামাক গাছকে সংক্রামিত করে। এর মধ্যে টিএমভি ভাইরাসের জেনেটিক পদার্থ আরএনএ এটা ঠিক আছে, আর টিএমভি টোবাকো মোজাইক ভাইরাস এটা তামাক গাছকে সংক্রামিত করে এটাও ঠিক আছে। তাহলে যেগুলো ভুল সেগুলো হয়ে যাবে অপশন এ আর সি, এটা একটা ব্যাকটেরিওফাজ এটা ভুল, এটি আইসোহেড্রাল ভাইরাস এটা ভুল। এরপরে 38 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, 38 নম্বর, মিওসিস সম্পর্কিত সঠিক উক্তিগুলি নির্বাচন করে। এটি দেহকোষে ঘটে, মিওসিস দেহকোষে ঘটে না, মিওসিস জনন মাতৃকোষে ঘটে। তাহলে এরপরে ক্রসিং ওভার ঘটে না, মিওসিসে ক্রসিং ওভার ঘটে, 4টি জনন কোষ উৎপন্ন হয় এটা ঠিক আছে, এটি একটি হ্রাস বিভাজন এটাও ঠিক আছে। তাহলে অপশন বি আর ডি হয়ে যাবে, এই দুটো মিওসিস সম্পর্কিত সঠিক। কিন্তু মিওসিসের মধ্যে ক্রসিং ওভার ঘটে না এটা ভুল হবে, কারণ মিওসিসের মধ্যে ক্রসিং ওভার ঘটে, আর মিওসিস সবসময় জনন মাতৃকোষ অর্থাৎ শুক্রাণু, ডিম্বাণু, রেণু মাতৃকোষ এগুলোর মধ্যে মিওসিস কোষ বিভাজন সম্পন্ন হয়। এরপরে 39 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, নিম্নলিখিতগুলি থেকে সঠিক উক্তিটি শনাক্ত করো। রাইজোবিয়াম একটি মিথজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া, লেগ হিমোগ্লোবিন ব্যাকটেরিয়ার কোষে বর্তমান নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত হওয়াকে ডিনাইট্রিফিকেশন বলা হয়। নাইট্রোজিনেস উৎসেচক নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করে। এখানে যে সঠিক উক্তিটা বলেছে, সঠিক উক্তি 39 নম্বরে হয়ে যাবে, এটা হয়ে যাবে ঠিক। রাইজোবিয়াম একটি মিথজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া, লেগ হিমোগ্লোবিন ব্যাকটেরিয়ার কোষে বর্তমান এটাও ঠিক হবে, আর অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। নাইট্রোজেনের উৎসেচক নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করতে সাহায্য করে। আর নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত হওয়াকে অ্যামোনিফিকেশন বলা হয়, ডিনাইট্রিফিকেশন বলা হয় না, ওই জন্য ওটা ভুল হবে। এরপরে ক্যাটেগরি 2 এর অর্থাৎ লাইফ সায়েন্সের লাস্ট কোশ্চেন দেখো কি রয়েছে, কোন বৈশিষ্ট্যগুলি ছত্রাকে দেখতে পাওয়া যায়, কোষপ্রাচীর কাইটিন দ্বারা নির্মিত, সংকোষীয় মাইসেলিয়াম উপস্থিত, এককোষী ও প্রোক্যারিওটিক জীব, সঞ্চিত খাদ্যবস্তু হলো শ্বেতসার। এখানে যে সঠিক আনসারটা হয়ে যাবে অপশন এ কোষপ্রাচীর কাইটিন দ্বারা নির্মিত, আর অপশন সি সংকোষীয় মাইসেলিয়াম উপস্থিত। এ আর সি হয়ে যাবে এখানে সঠিক আনসার। তো এই ছিল তোমাদের 2022-এর শিফট 1-এর ক্যাটেগরি 1 আর 2 এর বায়োলজির সমস্ত কোশ্চেন 50 নম্বরের। তো পরবর্তী ক্লাসে আমরা শিফট 2 এর কোশ্চেনটা আলোচনা করব। তোমরা যতগুলো আনসার পাবে কমেন্ট বক্সে জানিয়ে যেও। আজকে এতটাই, আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।